18 জুলাই 1937 আন্তর্জাতিক শান্তি সংঘের সভ্যা আমেরিকান মহিলা শ্রীমতী রুনা জেনিংস শ্রী ভগবানকে বিশ্ব শান্তি স্থাপনের বিষয়ে জিজ্ঞাসা করলেন। শ্রী ভগবান উত্তর দিলেন যে যদি একজন নিজে শান্তি পায়, সেটাই তার কোনো চেষ্টা ছাড়াই বিশ্বে ছড়িয়ে পড়বে। যখন একজন নিজেই শান্ত নয়, তখন সে কি করে বিশ্বে শান্তি স্থাপন করবে? মহিলা জিজ্ঞাসা করলেন যে এটা কি সত্য নয় যে প্রাচ্যের আত্ম উপলব্ধির পদ্ধতি বৈজ্ঞানিক? মহারিষি, তুমি আত্মাই আছো, কোনো বিস্তারিত বৈজ্ঞানিক প্রণালী দিয়ে একে প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই। ভক্ত, আমি এর সাধারণ তত্ত্বটা বুঝি, কিন্তু তার জন্য একটা ব্যবহারিক পদার্থ আছে, তাকেই বৈজ্ঞানিক সংজ্ঞা দিচ্ছি। মহারিষি, এরূপ চিন্তাসমূহ থেমে যাওয়াই আত্মজ্ঞান। উদাহরণ: গলার হার যেন মনে হয় হারিয়ে গেছে। আত্মা থেকে দূরে গিয়ে কেউ জগৎ ও তার নিজের শরীর দেখে না। সে সর্বদা আত্মা হয়েই আর সব কিছু দেখে। ঈশ্বর ও জগৎ সব হৃদয়ে। দর্শককে দেখো, তাহলে সবই আত্মা মনে হবে। তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, অন্তর্মুখী হও, আত্মাকে খুঁজো। বিষয় ও বিষয়ের অধিষ্ঠান কে? একে খুঁজো আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর মহিলাটিকে আমি কে পুস্তিকার কথা বলা হলো। তিনিও শ্রী ভগবানকে আরও প্রশ্ন করার আগে বইটা পড়তে রাজি হলেন। ভক্ত, তামিলের 3টি শূন্য অর্থাৎ মুপ্পর কি? মহারিষি, তৎ অর্থাৎ ঈশ্বর তুরীয়, তম অর্থাৎ জীব তুরীয়, অসি অর্থাৎ অসি তুরীয়। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তির অধিষ্ঠান তুমি তুরীয়। ভক্ত, প্রথম দুটি বুঝেছি, তৃতীয়টা কি? মহারিষি, সর্বব্যাপকতাকে জাগ্রত বলে, সর্বপ্রকাশকে স্বপ্ন বলে, অনন্তকে সুষুপ্তি বলে। এ তিনটির অধিষ্ঠানকে অসি তুরীয় বলা হয়। ভক্ত, কি আশ্চর্য! মহারিষি, এই কি সব? ন্যায়শাস্ত্রের বিশ্লেষণের শেষ নেই। শুনো, ওরা বলে যে তত্ত্বম অসি বাক্য সাধারণের জন্য 5টি শব্দের আরও একটি বাক্য আছে, তত্ত্বম অসি অতি নিজম। এটা অত্যন্ত গূঢ়, যা দক্ষিণামূর্তি মৌনের দ্বারা ব্যাখ্যা করেছিলেন। ওরা এই 5টি শব্দের অনুরূপ 5টি অবস্থা সূত্রবদ্ধ করে। আবার বিচার সাগর দেখো, লেখক আধারকে অধিষ্ঠান থেকে পৃথক করেছেন। তার মতে রজ্জুকে সাপ মনে করা হোক বা না হোক, এটা রজ্জু সব সময়ই আধার। রজ্জুই অধিষ্ঠান, কারণ এটা প্রকৃত, যা তার থেকে পৃথক দেখায়। এটা সামান্য অধিষ্ঠান। আবার একে সাপ মনে হওয়া বিশেষ অধিষ্ঠান। তারপর প্রশ্ন তোলা হয়, জীবের অধিষ্ঠান এক আর ঈশ্বরের অধিষ্ঠান অন্য, এই দুই কি করে এক হয়? তিনি উত্তর দিচ্ছেন, তাদের অধিষ্ঠানের আধার এক। এর অতিরিক্ত তিনি কয়েক প্রকার খ্যাতির কথাও বলেছেন। 1. অসৎ খ্যাতি, অর্থাৎ রজ্জু আসে
তাতে যে সাপ দেখে যাচ্ছে তা নেই। 2. সৎ খ্যাতি, অর্থাৎ রজ্জুকেই সাপের মতো মনে হচ্ছে। 3. আত্মখ্যাতি, অর্থাৎ রজ্জু দেখা গেল না, যে সাপ আগে দেখা আছে তার স্মৃতি ভ্রম সৃষ্টি করে। 4. অখ্যাতি, অর্থাৎ সম্পূর্ণ মিথ্যা। 5. অন্যথা খ্যাতি, অর্থাৎ সাপের কল্পনা আরোপ করে মনে হয় যেন সেটা সামনে রয়েছে। 6. অনির্বচনীয় খ্যাতি, অর্থাৎ যা বলা যায় না। এখানে প্রশ্ন তুলছেন, জগৎ যদি এগুলোর একটাও ভ্রমাত্মক অথবা অসৎ হয়, তবে এটা নিশ্চয় পূর্ব অভিজ্ঞতার ফল। এটা নিশ্চয় সেই সময়ে সত্য ছিল। একবার সত্য হলে সর্বদাই সত্য হওয়া উচিত। তিনি উত্তর দিচ্ছেন, অভিজ্ঞতা যে সর্বদা সত্য হতেই হবে তার কোনো স্থিরতা নেই। সত্য সাপ না দেখে একটা সাপের ছবি দেখে তার ধারণা হলেও একজন রজ্জুকে সাপ বলে ভুল করতে পারে। এরূপে জগৎ সত্য হওয়ার প্রয়োজন নাই। এই বাদানুবাদে সময় নষ্ট করে কি লাভ? মন অন্তর্মুখী করো, সময়ের সদ উপযোগ করো। ব্যক্তিসত্তার সঙ্গে ব্রহ্মর সাযুজ্য। ব্রহ্ম শূন্য কথা, কিন্তু ব্যক্তিসত্তা প্রত্যক্ষ অনুভূতি। প্রত্যক্ষ অনুভূতিকেই কাজে লাগানো যায়। এতএব তুমি কে দেখো। ভক্ত: তবে ঈশ্বরের কথা বলা হয় কেন? মহারিষি: কারণ তুমি জগৎ দেখো আর জানতে চাও যে এটা কি করে সৃষ্টি হলো। ওরা বলে ঈশ্বর সৃষ্টি করেছেন। তিনি তোমাকে ও আরও সব সৃষ্টি করেছেন জানলে তোমার মন কিছুটা সন্তুষ্ট হয় আর আগের থেকে কম অস্থির হয়। কিন্তু এটা উপলব্ধি নয়। তুমি নিজে উপলব্ধি করলে তবেই উপলব্ধি হয়। এটাই পূর্ণতা বা আত্মজ্ঞান ইত্যাদি। ন্যায়ের কথা বললে বৃত্তি প্রভাকরের গ্রন্থকার দাবি করেন যে তিনি 3,50,000 বই পড়ে তবে একটা লিখেছেন। কি দরকার? তারা অর্থাৎ বই কি আত্ম উপলব্ধি দিতে পারে? বিচার সাগর তর্ক ও পরিভাষায় ভরা। এই বিরাট ভারী বই কি কোনো কাজে আসে? তবু অনেকে পড়ে আর তাদের প্রশ্নের উত্তর দিতে পারে কি না দেখার জন্য জ্ঞানী খুঁজে বেড়ায়। বইগুলো পড়ে নূতন সমস্যা খুঁজে তাদের সমাধান করাই ওদের আনন্দের উৎস। এসব নিরর্থক জেনে জ্ঞানী এরূপ লোকেদের উৎসাহ দেন না। একবার প্রশ্রয় দিলে তারা আর শেষ হবে না। কেবল আত্ম অনুসন্ধানই কাজে লাগে। যারা বৃত্তি প্রভাকর, বিচার সাগর বা সূত্রভাষ্য ইত্যাদি বড় বড় ন্যায়ের বইয়ে অভ্যস্ত, তারা ছোট বই যেমন সদ্বিদ্যা, যাতে সোজাসুজি আত্মা সম্বন্ধে বলা আছে, তাতে আনন্দ পায় না, কারণ তারা বাসনা তৈরি করে ফেলেছে। কেবল যাদের মন সরল ও শুদ্ধ, তাদেরই ছোট প্রয়োজনীয় বইয়ে রুচি হয়। প্রত্যাভিজ্ঞা অর্থাৎ প্রতি আর অভিজ্ঞা স্বীকৃতি। অভিজ্ঞা প্রত্যক্ষ বোধ, প্রতি যা জানা আছে তাকে স্মরণ করা। এটা একটা হাতি হলো প্রত্যক্ষ অনুভব। এটা সেই হাতি হলো প্রত্যভিজ্ঞা।
পরিভাষা পুস্তকে নিত্যসিদ্ধ জ্ঞানের উপলব্ধি ও তার স্বীকৃতিকে প্রত্যভিজ্ঞা বলা হয়। শূন্য, অতিশূন্য ও মহাশূন্য সকলেরই অর্থ এক, অর্থাৎ প্রকৃত সত্তা। 20 জানুয়ারি 1937 শ্রী ভগবান বললেন যে পা মালিশ করলেও কোনো অনুভূতি নেই। তিনি বললেন, যদি চলার কাজটা হয়ে যায় তবে অনুভূতি না থাকলেই বাকি। তারপর কথায় কথায় বললেন যে এক রকম আলু আবিষ্কৃত হয়েছে যা প্রক্ষিপ্ত হলে প্রক্ষেপকে দেখা যায় না, কিন্তু তাকে অন্য দৃশ্যবস্তু দেখার সাহায্য করে। সিদ্ধরাও সেরূপ। তারাও জ্যোতির মতো অন্যদের দেখতে পান, কিন্তু অন্যরা তাদের দেখতে পায় না। দৃষ্টান্তস্বরূপ, প্রভু লিঙ্গের উত্তর ভারত যাত্রার সময়ে গোরখনাথের সঙ্গে দেখা হয়। গোরখনাথ তার সিদ্ধি দেখালেন, যেমন তার হাত তরোয়াল দিয়ে কাটা হলে তরোয়ালটা ভোঁতা হয়ে গেল, কিন্তু তার কোনো আঘাত লাগল না। এটা কায়া সিদ্ধি, শরীরকে সকল আঘাত থেকে রক্ষা করার সিদ্ধি। প্রভু লিঙ্গও পরীক্ষার জন্য এগিয়ে গেলেন। যখন তার শরীরে তরোয়াল বিদ্ধ করা হলো, তখন সেটা তার শরীর এফুর উফার করল, যেন বাতাসের মধ্যে দিয়ে গেল, আর তার শরীরের কিছুই হলো না। গোরখ খুব অবাক হয়ে প্রভুলিঙ্গের শিষ্যত্ব নিলে। আবার কৈলাসে একবার শিব ও পার্বতীর মধ্যে কথাবার্তা হয়েছিল। শিব বললেন যে আল্লামা এমন একজন যে তার অর্থাৎ পার্বতী বা শক্তির মায়ায় মুগ্ধ হবে না। পার্বতী পরীক্ষা করতে ইচ্ছুক হয়ে তার তমোগুণকে রাজার মেয়ের রূপে আল্লামাকে ভুলাবার জন্য পৃথিবীতে পাঠালেন। রাজকন্যা খুব গুণবতী হয়ে বড় হল। সে মন্দিরে গান গাইত। আল্লামা সেখানে যেত আর মৃদঙ্গ বাজাত। মেয়েটি তার বাজনায় মুগ্ধ হল। তারা প্রেমে পড়ল। তারা দুজনে মেয়েটির শয়নকক্ষে মিলিত হল। মেয়েটি আল্লামাকে আলিঙ্গন করতে গেলে সে স্পর্শের অতীত হয়ে গেল। মেয়েটি বিরহে কাতর হল। মেয়েটিকে তার কাজের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আরও একজন দিব্যকন্যাকে পাঠানো হলো। সেও আল্লামাকে ভুলাবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। সে শেষে কৈলাসে চলে গেল। তখন পার্বতী তার সত্যগুণকে পাঠালেন। সে একজন ব্রাহ্মণ সন্ন্যাসিনী হয়ে জন্মালো। সে যখন আল্লামার কাছে আত্মসমর্পণ করলে, তখন তার প্রকৃত মহত্ব বুঝতে পারলে। শ্রী ভগবান নয়না অর্থাৎ কাব্যকণ্ঠ গণপতি মুনির অনেক প্রশংসা করে প্রায় 1 ঘণ্টা ধরে বললেন যে সে কিভাবে উমা সহস্রম আর হর সহস্রম লিখেছিল, কীরূপে ছাত্রদের শিক্ষা দিত, ভট্টশ্রী নারায়ণ শাস্ত্রীর সঙ্গে কেমন তর্ক করেছিল, এত পাণ্ডিত্য ও সামর্থ্য ইত্যাদি থাকা সত্ত্বেও বিনয়ী ও নম্র ছিল। শ্রী ভগবান সঙ্গপুলাবার অর্থাৎ কবি নাক্কিরার শিবের কোনো তামিল রচনার নিন্দা করার ফলে কিরূপ শিবের কূপে পড়েছিল, শিবের গণ তাকে কিভাবে বন্দী করেছিল ও পরে সে কি করে মুক্তি পায় তার বর্ণনা করলেন। নাক্কিরার কোনো পবিত্র নদীর তীরে তপস্যা করছিল।
একটা পাতা গাছ থেকে পড়ল। পাতাটা অর্ধেক জলে ও অর্ধেক ডাঙায় রইল। হঠাৎ জলের অংশ মাছ হয়ে গেল আর স্থলের অংশ পাখি হয়ে গেল। দুজনেই মাঝখানে পাতা দিয়ে জোড়া। তারা তাদের নিজ নিজ স্বাভাবিক বাসস্থানের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগল। নাক্ষীরার অবাক হয়ে দেখছিল, হঠাৎ একটা ভূত অর্থাৎ শিবের গণ এসে তাকে ধরে একটা গুহায় নিয়ে গেল। সেখানে আরও 999 জন টপুভ্রষ্ট বন্দী আগে থেকেই ছিল। ভক্ত: নাক্ষীরার কি একজন তপুভ্রষ্ট? মহারিষি: হ্যাঁ, যখন তপস্যা করছিল তখন সে কেন তপস্যা ছেড়ে তার সামনের অদ্ভুত ঘটনা দেখতে গেল? তিনি বলে চললেন যে সে কিভাবে তিরুমরহট পদ্মাই রচনা করে 1000 জন বন্দীকে মুক্ত করেছিল। 21শে জানুয়ারি 1937। ভক্ত: কাম ভাব কি করে যায়? মহারিষি: যখন ভেদ জ্ঞান যায়। ভক্ত: কি করে হয়? মহারিষি: লিঙ্গভেদ ও তার সম্বন্ধ কেবলমাত্র মনের কল্পনা। উপনিষদ বলে যে আত্মা সব থেকে প্রিয় হওয়ায় তার জন্য সব কিছু প্রিয় বোধ হয়। একজনের আনন্দ অন্তরে, কেবল আত্মার জন্যই ভালোবাসা হয়। এটা কেবল অন্তরে, একে বাইরে মনে করো না, তাহলে ভেদ জ্ঞান থাকবে না। 22শে জানুয়ারি 1937। একজন বৈশ্য মনে হয় উপনিষদ ও শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েছে। সে কয়েকটা প্রশ্ন করলে। ভক্ত: আত্ম উপলব্ধি কি করে হয়? মহারিষি: আত্মা সর্বদা প্রত্যক্ষ অনুভূত। এমন কোনো মুহূর্ত নেই যে সে নেই। তবে আর একে কি করে বিশেষভাবে নির্দেশ করা যাবে? আত্মাকে খুঁজো, তুমি তাই। ভক্ত: কিন্তু বলা হয় যে পরমকে পেলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয় আর সব সংশয় দূর হয়। দৃষ্টি শব্দের ব্যবহার করা হয়। মহারিষি: আত্মবান হওয়াই আত্মাকে দেখা। দুটি আত্মা নেই যে একটি অন্যকে দেখবে। পরে সে আবার সেই আত্ম অনুসন্ধানের প্রশ্নে করে চলল। ভক্ত: আত্ম উপলব্ধি কি করে হয়? মহারিষি: এটা জানাই আছে, এই সরল তথ্যটা জানলেই হলো, ব্যাস। ভক্ত: কিন্তু আমি জানি না, কি করে জানব? মহারিষি: তুমি কি তোমার অস্তিত্ব অস্বীকার করো? ভক্ত: না, তা কি করে করা যায়? মহারিষি: তা হলেই তো সত্যকে স্বীকার করা হলো। ভক্ত: তবু আমি দেখতে পাচ্ছি না, কি করে আত্ম উপলব্ধি করব? মহারিষি: খুঁজে দেখো কে আমি বলে। ভক্ত: হ্যাঁ, আমি বলি। মহারিষি: এই আমিটা কে? এটা কি শরীর, কিংবা শরীর ছাড়া আরও কেউ? ভক্ত: এটা শরীর নয়, এটা শরীর ছাড়া আরও কেউ। মহারিষি: তাকে খুঁজে বার করো। ভক্ত: আমি করতে পারছি না, কি করে খুঁজে পাব? মহারিষি: তুমি এখন শরীর সম্বন্ধে সচেতন,
সুষুপ্তিতে তুমি শরীর সম্বন্ধে সচেতন থাকো না, তবুও সুষুপ্তিতে তুমি ছিলে। ঘুম থেকে উঠলে তুমি শরীরটা ধরো আর বলো, আমি আত্মাকে বুঝতে পারছি না। তুমি কি ঘুমের সময় এরূপ বলো? তখন তুমি অখণ্ড ছিলে, তাই বলনি। যেহেতু তুমি এখন নিজেকে শরীরে সীমিত করেছ, তাই বলছ আমি উপলব্ধি করি না। নিজেকে সীমিত করছ কেন? আর তারপর দুঃখই বা পাচ্ছ কেন? নিজের প্রকৃত স্বরূপ হও আর আনন্দ লাভ করো। তুমি ঘুমে আমি বলনি, এখন বলছ কেন? কারণ শরীরটাকে ধরে রয়েছ। খুঁজে দেখো এই আমিটা কোথা থেকে এলো, তাহলেই আত্মা উপলব্ধ হবে। শরীরটা জড়ো হওয়ায় সে আমি বলে না, আত্মা অনন্ত হওয়ায় সেও আমি বলে না। তবে কে আমি বলে? ভক্ত: তবু আমি বুঝতে পারছি না কি করে আমিকে খোঁজা যায়। মহারিষি: খুঁজে দেখো এই আমিটা কোথা থেকে উঠছে, তাহলে এই আমিটা অদৃশ্য হয়ে যাবে আর অসীম আত্মাই কেবল থাকবে। এই আমিটা চেতনা ও জড়ের মধ্যে একটা গ্রন্থি। শরীরটা আমি নয়, আত্মাও আমি নয়। তবে আমিটা কি? কোথা থেকে এটা উঠে? ভক্ত: কোথা থেকে উঠে? মহারিষি: খুঁজো। ভক্ত: আমি জানি না, কৃপা করে বুঝিয়ে দিন। মহারিষি: এটা বাইরে থেকে আসে না, এটা ভিতর থেকে আসে। কোথা হতে আসে? অন্য কোথাও হলে তোমাকে সেখানে নিয়ে যাওয়া যেত। তোমার অন্তরে হওয়ায় তোমাকেই খুঁজতে হবে। ভক্ত: মাথা থেকে উঠে? মহারিষি: আমি চিন্তা হওয়ার পর মাথার ধারণা হয়, কিংবা আগে মাথার চিন্তা হওয়ার পর আমি চিন্তা হয়। যদি আমি মাথায় থাকবে, তবে ঘুম এসে গেলে সেটা ঝুলে পড়ে কেন? আমি সর্বদা অপরিবর্তনীয়, সুতরাং তার স্থানও সেরূপ হওয়া উচিত। মাথা যদি এক সময়ে সোজা থাকে আর অন্য সময়ে ঝুঁকে যায়, তাহলে সেটা কি করে আমির স্থান হতে পারে? ঘুমের সময়ে তোমার মাথা শিথিল হয়ে যায়, জাগলে সেটা সোজা হয়ে উঠে। এটা কি আমি হতে পারে? ভক্ত: তবে এটা কোনটা? মহারিষি: আমি অন্তর থেকে আসে। ঘুমে কোনো আমি নেই। ঠিক ঘুম ভাঙ্গার আগেই আমি চিন্তা হয়। ভক্ত: হৃদয় গ্রন্থির স্থান বলা হয় ভ্রু মধ্যে। মহারিষি: কেউ বলে ভ্রু মধ্যে, অন্যরা বলে মেরুদণ্ডের প্রান্তভাগে, ত্রিকোণ অস্তিত্বে ইত্যাদি। এসবই শরীরের পরিপ্রেক্ষিতে। আমি চিন্তার পর শরীর আসে। ভক্ত: কিন্তু আমি শরীরকে আমার থেকে পৃথক করতে পারি না। মহারিষি: সুতরাং তুমি স্বীকার করছো যে তুমি শরীর নও। ভক্ত: এই শরীরের যন্ত্রণা হলে আমি অনুভব করি, কিন্তু অন্য শরীরের করি না। আমি শরীরের অতীত হতে পারি না। মহারিষি: এই একাত্মা বুদ্ধি এরূপ অনুভূতির কারণ, সেটাই হৃদয় গ্রন্থি। ভক্ত: এই গ্রন্থি কি করে যাবে? মহারিষি: গ্রন্থিটা কার? তার যাওয়াটাই বা চাও কেন?
সে কি চায় কিংবা তুমি চাও? ভক্ত: সে বলতে পারে না, আমি জিজ্ঞাসা করছি। মহারিষি: এই আমিটা কে? যদি এটা খুঁজে পাওয়া যায়, গ্রন্থি থাকবে না। ভক্ত: গ্রন্থিটা শরীরের সহগামী বস্তু। জন্মানোর জন্য এই শরীর হয়, পুনর্জন্ম কি করে শেষ হবে? মহারিষি: কে জন্মেছে? আত্মা কি জন্মেছে কিংবা শরীরটা? ভক্ত: শরীরটা। মহারিষি: তবে শরীরই জিজ্ঞাসা করুক, কি করে পুনর্জন্ম রোধ হয়? ভক্ত: ওটা জিজ্ঞাসা করবে না, সেজন্য আমি করছি। মহারিষি: শরীরটা কার? সুষুপ্তিতে তুমি এটা ছাড়াই ছিলে। আমি চিন্তা উঠার পর শরীর চিন্তা উঠেছে। প্রথম জন্ম আমি চিন্তার, আমি চিন্তা হওয়ার পর শরীরের জন্ম হয়। সুতরাং এর জন্ম গৌণ। মুখ্য কারণটা ত্যাগ করো, তাহলে গৌণটা আপনা হতে চলে যাবে। ভক্ত: আমি চিন্তা উঠা কিরূপে রোধ করা যাবে? মহারিষি: আত্মা অনুসন্ধানে। ভক্ত: আমি বুঝবার চেষ্টা করছি, তবু পারছি না। জপ করলে কি আত্মাকে পাবো? তা যদি হয়, কি করে করব বলুন? মহারিষি: কি জপ? কেনই বা যান্ত্রিকভাবে জপ করবে? তোমার অন্তরে শাশ্বত স্বাভাবিক জপ হয়ে যাচ্ছে, তাকে খুঁজতে পারো। ভক্ত: কিছু উপদেশ বোধ হয় সাহায্য করবে। মহারিষি: যদি বলি রাম রাম করো, যে তোমার মতো এত বই নিয়ে মাথা ঘামায়নি, সে করবে আর লেগে থাকবে। যে এত পড়েছে, এত জিজ্ঞাসাবাদ করছে, সেই তোমাকে যদি আমি করতে বলি, তুমি বেশি দিন এটা করবে না, কারণ তুমি ভাববে কেন এটা করব। তাছাড়া আমি কে যে মন্ত্র জপ করে যাব? আরও কিছু করার আগে আমি কে খুঁজে দেখি, আর জপ ছেড়ে অনুসন্ধানে লাগবে। ভক্ত: বলা হয় ইন্দ্রিয় বহির্মুখ, অর্থাৎ পরাঞ্চিখানি। অন্তরাবৃত্তি দৃষ্টি, অর্থাৎ আবৃত্ত চক্ষু। আবৃত্ত চক্ষু কি? মহারিষি: এর অর্থ এই নয় যে আঁখিগুলোক উল্টে দেওয়া। চক্ষু কি? ভক্ত: চোখ। মহারিষি: চোখ কি দেখে কিংবা তার পিছনে কেউ দেখে? যদি চোখ দেখে, তবে মৃতদেহের চোখ কি দেখে? চোখের পিছনে যে আছে, সেই চোখের মধ্যে দিয়ে দেখে। চক্ষু শব্দে তাকেই উদ্দেশ্য করা হয়েছে। ভক্ত: ঈশ্বরের ঐশ্বর্য দেখার জন্য দিব্য চক্ষু দরকার। স্থূল চোখ সাধারণ চক্ষু। মহারিষি: ও তাই নাকি? তুমি তো দেখছি কোটি সূর্যপ্রভা ও আর সব কিছুই দেখতে চাও। ভক্ত: আমরা কি কোটি সূর্যপ্রভা ঐশ্বর্য দেখতে পারি না? মহারিষি: একটি সূর্য কি দেখতে পারো? তবে কোটি সূর্য দেখতে চাও কেন? ভক্ত: দিব্য দৃষ্টি হলে সম্ভব হয়। ন তদ্ভাসয়তে সূর্য ইত্যাদি তদ্বাং পরমং মম। এতএব একটা অবস্থা আছে যেখানে সূর্য শক্তিহীন, সেই অবস্থাই ঈশ্বরের অবস্থা। মহারিষি: বেশ তো, কৃষ্ণকে খুঁজো, সব সমাধান হয়ে যাবে। ভক্ত: কৃষ্ণ জীবিত নেই? মহারিষি: গীতা থেকে বুঝি এই শিখেছ? তিনি কি বলেননি যে তিনি শাশ্বত? তুমি কি ভাবছ তার শরীর? ভক্ত:
তিনি যখন জীবিত ছিলেন তখন অন্যদের শিক্ষা দিয়েছিলেন। যারা তার নিকটে ছিল তারা জ্ঞান লাভ করেছিল। আমি তার মতো একজন জীবিত গুরু খুঁজছি। মহারিষি: তবে কি তার তিরুভাবের পর গীতার আর কোনো সার্থকতা নেই? তিনি কি তার শরীরটাকে কৃষ্ণ বলিয়াছিলেন? কৃষ্ণ বলেছিলেন, ন তেবাহং জাতু নাস্যং, অর্থাৎ আমি কখন ছিলাম না তা নয়। ভক্ত: কিন্তু আমি একজন জীবিত গুরু খুঁজছি, যিনি প্রত্যক্ষ সত্যের কথা বলতে পারেন। মহারিষি: সে গুরুর অবস্থাও কৃষ্ণের মতো হবে। প্রশ্নকর্তা বিদায় নিলে পরে শ্রী ভগবান বললেন, দিব্য দৃষ্টির অভিপ্রায় স্বয়ং প্রকাশ। দিব্য শব্দে তাই বুঝায়। সম্পূর্ণ শব্দটা আত্মাকে বুঝায়। কে দিব্য দৃষ্টি দেবে, আর কেই বা দেখবে? আবার লোকে বইয়ে পড়ে শ্রবণ মনন ও নিদিধ্যাসন প্রয়োজন। তারা মনে করে আত্মজ্ঞানের পূর্বে স্ববিকল্প ও নির্বিকল্প সমাধি হতে হবে। সেই জন্য এত প্রশ্ন। এত গোলক ধান্দায় ঘুরবে কেন? শেষে কি লাভ করে? খোঁজার কষ্টের শেষ হওয়া, এই তো। তারা দেখে আত্মা শাশ্বত আর স্বয়ং সিদ্ধ। কেনই বা তারা এই মুহূর্তে শান্তি পাবে না? একজন সাদাসিধা লোক যে পণ্ডিত নয়, সে জপ ও পূজায় সন্তুষ্ট থাকে। একজন জ্ঞানী স্বভাবতই সন্তুষ্ট। এই বইয়ের পোকাগুলোকে নিয়ে যত বিপদ। হ্যাঁ, ওদেরও হবে। শ্রী KRV আইয়ার বললেন, মন কি করে শুদ্ধ হয়? মহারিষি: শাস্ত্র বলে কর্ম, ভক্তি ইত্যাদির দ্বারা। আমার সেবক অনেক দিন আগে একবার এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তাকে বলতে হয়েছিল, ঈশ্বর অর্পিত কর্মের দ্বারা। কেবলমাত্র কাজের সময় ঈশ্বর চিন্তা করাই যথেষ্ট নয়। নিরবিচ্ছিন্নভাবে অবিরত তার চিন্তা করতে হবে, তবেই মন শুদ্ধ হবে। সেবক এটা কাজে লাগায় আর বলে, শ্রী ভগবানকে কেবল সেবা করাই যথেষ্ট নয়, তাকে অনবরত স্মরণও করতে হবে। অন্য আরও একজন একই প্রশ্ন করলে ভগবান তাকে বলেছিলেন, আত্ম অনুসন্ধানের অর্থ আমি দেহ বুধ চলে যাওয়া। আত্মবিচার অর্থাৎ দেহাত্মা বুদ্ধি নাশ।